শোভাবাজার রাজবাড়িতে দুর্গাপুজোর প্রচলন শুরু হলে একদম শুরুর দিকে একদল কুমোরকে কৃষ্ণনগর থেকে নিয়ে আসা হয় মূর্তি গড়ার কাজে এবং তাদের রাজবাড়ির কাছেই একটি জায়গায় থাকবার বন্দোবস্ত করে দেওয়া হয়। ইতিহাস মতে সেই জায়গারই বর্তমান নাম হলো কুমোরটুলি। কুমোরটুলির ইতিহাসের ব্যাপারে আরও অনেক ইন্টারেস্টিং কথা আছে, জানতে হলে ভিডিওটাকে শেষ অবধি দেখতে হবে এবং সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করতে হবে ওয়ান্স আপন এ সময়কে। কলকাতা গ্যাজেটিয়ার বলছে, আধুনিক কলকাতা শহরের ভিত্তি প্রতিষ্ঠা হয়েছিল জোব চার্নকের হাত ধরে এবং কলকাতা প্রতিষ্ঠিত হওয়ার সঙ্গে সঙ্গেই প্রতিষ্ঠিত হয় ফোর্ট উইলিয়াম এবং ফোর্ট উইলিয়াম তৈরি হওয়ার ফলে সেই এলাকায় বসবাসকারী মানুষদের জন্য একটা নতুন জায়গার প্রয়োজন হয়ে পড়ে এবং বসতির প্রয়োজন মেটানোর জন্যই গঙ্গাপাড়ে তৈরি হয় সুতানুটি এবং সেখানে বসবাস করতে শুরু করে বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত মানুষজনেরা। পলাশির যুদ্ধ সবে শেষ হয়েছে। ইংরেজরা বাংলাকে নিজের শক্তিশালী ঘাঁটিতে পরিণত করার চেষ্টায় আছে সবে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ডিরেক্টরের নির্দেশে হলওয়েল সাহেব বিভিন্ন পেশাভিত্তিক এলাকা গঠন করতে শুরু করে, যেমন ছুতারপাড়া, সুরিপাড়া, কলুটলা, আহিরিটলা এবং কুমোরটুলি। এবং স্বভাবতই মুর্শিদাবাদ ও নদিয়া থেকে আগত মানুষেরা মৃৎশিল্পের কাজে যথেষ্ট পটু ছিলেন এবং তাদের বসবাস করার জন্য কোম্পানি যে জায়গাটি তৈরি করে দিয়েছিলেন বর্তমানে তারই নাম নাকি কুমোরটুলি। এই মৃৎশিল্পীরা সেখানে মৃৎপাত্রের পাশাপাশি বিভিন্ন আসবাবপত্র এবং ডেইলি ব্যবহারের জিনিসপত্র তৈরি করতে শুরু করে। এদিকে কলকাতা বাবু সম্প্রদায়দের মধ্যে বিরাট রেষারেষি শুরু হয়ে গেছে যে কে সব থেকে বড় করে দুর্গাপুজো করতে পারে। সমান তালে বেড়ে চলেছে বারোয়ারি পুজো ও সর্বজনীন পুজো। দুর্গাপুজো দুর্গোৎসবে পরিণত হচ্ছে একটু একটু করে। ঠিক এই সময় থেকে মৃৎশিল্পীদের কপাল একটু একটু করে খুলতে শুরু করে এবং তারা মৃৎপাত্র এবং ডেইলি জিনিসপত্র ছাড়াও একটু একটু করে ঝোঁকে দুর্গা প্রতিমা তৈরির দিকে। এই হলো সেই দুটো ইতিহাস। এছাড়াও হয়তো আরও অনেক ইতিহাস আছে কুমোরটুলি নিয়ে, কিন্তু এই দুটো ইতিহাস সবথেকে বেশি জনপ্রিয়। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং পাশে থাকবেন সবসময় ওয়ান্স আপন এ সময়ের।